দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কসবা উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। প্রান্তিক খামারিদের অংশগ্রহণে নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলার মাঠে গিয়ে শেষ হয়। মেলায় ২৫টি স্টলে দেশি বিদেশি গবাদি পশু, গৃহপালিত পশু পাখি, হাঁস মুরগি, উন্নত জাতের কবুতর, ভেড়া ও বিভিন্ন প্রজাতির ডিম সহ নানান ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদি পশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামার ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের হাতে কলমে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তানজিমুল ইসলাম, এসিল্যান্ড, কসবা। এরকম ৩০ জন কৃষক আছে, তাদেরকে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হবে। তো আজকে যারা সুবিধাভোগী আছেন, আমি মনে করি যে আমাদের কসবা উপজেলায় প্রায় ৫১,০০০ কৃষক পরিবার আছে এবং কৃষক সংখ্যা আরো কয়েক লক্ষ, প্রায় অনেক বেশি। তো সেই হিসেবে আমরা যদি চিন্তা করি, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা এই প্রণোদনা কর্মসূচির আওতায় সহযোগিতা পাচ্ছেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের। উপস্থিত আছেন যারা অপাগত, যারা মঞ্চের সামনে আসেন, সবার প্রতি আসলে আমরা কিন্তু যেখানে সময় দেওয়ার প্রয়োজন নাই, এখানে কিন্তু লোকারণ না। এখানে যদি একটা গান নাচের আয়োজন করা হয়তো দেখবেন যে হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হতো। যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক একটি বক্তব্য দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ বলেন, উন্নত জাতের গবাদি পশু ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ধারা বিস্তৃত করা এবং বাজারজাতকরণের লিঙ্কেজ তৈরি করাই এই মেলার মূল উদ্দেশ্য। অফিসারবৃন্দ সহ তো ব্যতিক্রম জিনিসগুলো যেগুলো আমার চোখে এসেছে সেটা হচ্ছে পেট এনিম্যাল। এই সংখ্যাটা আমার জানা মতে দিন দিন বাড়ছে। আসলে সকল কিছুর পাশাপাশি আমাদের কৃষি পর্যায়ে যেরকম উদ্যোক্তা আসছে, ঠিক তেমনি কৃষির প্রতি আগ্রহী লোকের সংখ্যাও দিন দিন বাড়ছে। তো একজন কৃষি অফিসার হিসেবে আমি এটা অত্যন্ত স্বাগত জানাই। আসলে আমাদের দেশের যে অর্থনীতি, আমরা যত দিকে যাই, মূল যে অর্থনীতি সেটা কিন্তু কৃষি নির্ভর। কৃষি মানে মৎস্য, কৃষি এবং প্রাণী, এই কয়েকটি সেক্টর একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি একটু আগে আমাদের কৃষি প্রণোদনা উদ্বোধন করেছিলাম, তো সেখানে আমরা যেটা দিয়েছি সেটা ছিল রাসায়নিক সার। তিনি আরও জানান, দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সনদ দেওয়া হবে, আপনাদের কাছে সার্টিফিকেট। জিনিস আমার মনে ভেসে উঠছিল যে ক্লাস 7 বা 8 আমাদের কৃষি শিক্ষা বইটা ছিল, তো ওখানে যেসব পড়া পড়েছিলাম তার অনেক কিছু আজকে বহুদিন পরে আপনি মানে প্র্যাকটিক্যালি দেখার সৌভাগ্য হয়েছিল। নেপিয়ার ঘাস, বিভিন্ন জাতের মুরগি, বিভিন্ন জাতের গরু। তো আসলে এই প্রদর্শনীর মাধ্যমে, প্রদর্শনীর যেই উদ্দেশ্য, এই সপ্তাহব্যাপী যে প্রদর্শনীর যে উদ্দেশ্য, সেটা মূল উদ্দেশ্য ছিল যে হচ্ছে যে খামারিদের এই মডার্ন টেকনোলজির সাথে লাইভ স্টকের লেটলি যে সকল টেকনোলজি আসে সেগুলোর সাথে ইন্ট্রোডিউস করানো। তো আমার কাছে মনে হয় প্রদর্শনীর বিভিন্ন স্টলের মাধ্যমে সেটা অনেকাংশেই সফল হয়েছে। আর সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়
গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আমরা আমাদের একটা মান মর্যাদা তৈরি হবে। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে কসবা একটি একেবারে মাদক প্রবণ এলাকা। এই মাদককে ছেড়ে আমরা যাতে অবশ্যই নিজেদের কর্মদক্ষতা, যে আমাদের বিভিন্ন কাজ করে আমরা নিজেদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, সেই কাজগুলোতে, সেই দক্ষতা ভিত্তিক কাজগুলোতে আপনারা এগিয়ে আসবেন। আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, আমাদের যুব উন্নয়ন আছে, তারা কিন্তু বিভিন্ন সময়ে এই বিষয়গুলোতে ট্রেনিং প্রদান করে থাকে। আমি মনে করি যে এই ট্রেনিংগুলো আপনাদের এই কাজগুলো বা এই যে প্রাণী সম্পদ বিষয়ক যে সকল মেলা অথবা প্রাণী সম্পদ বিষয়ক যে সকল চাষ আছে, সেগুলো যদি আপনারা প্রশিক্ষণ নিয়ে শুরু করেন এবং শুরু করার পরে যদি তাদের পরামর্শ নেন, তাহলে এটা অবশ্যই আপনারা লাভবান হবেন।